আমাদের রাজ্যে আজকে বাধ্য হচ্ছি এই কারণে বলতে, যারা রাজ পরিবারের সদস্য হয়েও রাজ পরিবারের ইতিহাসটা জানেন না, যারা বলেন ডুম্বুর প্রজেক্ট হওয়ার কারণে রিয়াংরা মিজোরামে চলে গেছে, সম্পূর্ণ ভুল। ডুম্বুর প্রজেক্টের কারণে 2-4 পরিবার রিয়াং মিজোরামে যায়নি। আজকে বলতে বাধ্য হয়, রিয়াং বিদ্রোহ ত্রিপুরায় কেন হয়েছিল রাজতন্ত্রের বিরুদ্ধে, ইতিহাসটা আগে প্রদ্যোৎ বাবুদের জেনে নিতে হবে। সেই রিয়াং বিদ্রোহকে দমন করতে সেখান থেকে হাজার হাজার রিয়াং শরণার্থী গিয়েছে, মিজোরাম সহ আশপাশ অঞ্চলে আশ্রয় নিয়েছে। হাজার হাজার শরণার্থী এই রাজ পরিবার তাদের উপর অত্যাচার করেছে এবং অত্যাচারের ফলে মিজোরাম সহ আশপাশ অঞ্চলে তারা গিয়ে আশ্রয় নিয়েছে। আপনাদের মনে আছে যে রিয়াং রতনমণি রিয়াংকে কে এই ত্রিপুরা রাজ্য ছাড়া করেছে? রতনমণি রিয়াং কিসের আন্দোলন করেছিল? আপনাদের মনে আছে? জমাতিয়া বিদ্রোহ হয়েছিল। আপনাদের মনে আছে? কুকি বিদ্রোহ হয়েছিল। আপনাদের মনে আছে শামশের গাজী বিদ্রোহ করেছিল। ত্রিপুরার ইতিহাস জানে না? ত্রিপুরার ভাষা রাষ্ট্রভাষা ছিল একমাত্র পৃথিবীতে, বাঙালি রাষ্ট্রভাষা বাংলা ত্রিপুরা ছিল। আর এই ইংরেজরা যখন ত্রিপুরার সরকারকে, রাজাকে চিঠি দিতেন ইংরেজিতে, রাজার নির্দেশ ছিল বাংলায় সেটার উত্তর দিতে হবে। সেই ত্রিপুরা রাজ্যে ইতিহাস না জেনে আজকে যিনি এই রাজ্যের জনজাতির হয়ে ব্রোকারি করছেন, উনি একটা ফ্রড। উনি এখানকার জনজাতিদের মাথা বিক্রি করে দিল্লিতে অমিত শাহ, নরেন্দ্র মোদীদের থেকে উনি সাহায্য নিয়ে উনার জমি জমা উদ্ধার করতে চলছেন। উনি ককবরকও জানেন না, উনি বাংলাও জানেন না, ওনার সঙ্গে ত্রিপুরার কোনো স্বার্থের যোগাযোগ নেই। আমরা যারা ত্রিপুরাবাসী, ত্রিপুরা রাজ্যের জনজাতি, আমরা যারা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা ত্রিপুরাকে দেখব, ভবিষ্যৎ ত্রিপুরা গর্ব। এই সব দালাল যারা রাজ্যের জনজাতিদের ভাগ্য বিক্রি করে দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে বসে এই রাজ্যের জনজাতিদের ভাগ্য বিক্রি করে দেয়, সেই সব নেতৃত্বের আমাদের প্রয়োজন নেই। নতুন ত্রিপুরা করতে নতুনভাবে আজকে যুব কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরায় শুরু হয়েছে লড়াই। আপনারা নিশ্চিত রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, এই সরকারটাকে আমরা এই গুমতির জলে আমরা ফেলে দেব। কিছুদিন অপেক্ষা করে দেখুন, এই রাজ্যের যুব সমাজ জেগেছে।